উঠতে পারবো, এ তো আশীর্বাদ। উঠতে হবে, কম্বল ছাড়তে হবে। হ্যালো, আমি অনিন্দিতা। শীতে কাঁপতে কাঁপতে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকালটা শুরু করেছি কাঁপতে কাঁপতে, হ্যাঁ আবার বললাম, যাই হোক শুরু তো করতেই হবে। শুরু করেছিলাম ব্রেকফাস্টে কালকে কড়াইশুটির পুর আর একটুখানি ময়দা আটা মাখা যেটা, সেটা বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়েছি। আমার আলুদম কালকে ছিল, সেটাই দিয়েছি, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই ঘরটা মুছে নিয়েছি, কারণ বেলা বাড়লে আর ইচ্ছা করবে না একেবারেই, কারণ প্রচন্ড ঠান্ডা, জলে হাত দিতেই পারছি না। অ্যাটলিস্ট সকালবেলাটাই হয়ে যায়, জানি কষ্ট হয়, কিন্তু ওই ঘুম থেকে উঠে যে বিছানা তুলতে হবে একটারে করে ফেলো। তো এখন ওই 10টা 20 মতো বাজে, আর এখন করছি মাছটা ম্যারিনেট, যেটা এই মাসের শুরুতে কিনেছিলাম, কাতলা মাছ। অ্যাটলিস্ট আজকে এটা কিনে শেষ হয়ে যাবে আমার, তারপরে আবার নেক্সট মান্থে বাজারে যাব। তো আজকে এটা করব পাতলা করে কাতলা মাছের ঝোল, তার সাথে থাকবে কলমি শাক ভাজা, এই আর কি। কাঁপতে কাঁপতে রান্না বান্নাগুলো করে ফেলি, আপনারা দেখতে থাকুন। কাঁপতে কাঁপতে রান্না করছি, কিন্তু গায়ে ভারী কিছু দিতে পারছি না, তো তাড়াতাড়ি মধ্যে করে বেরিয়ে যাচ্ছি। তাই না কেন টমেটোগুলো সেদিনকেই আনা, ফ্রিজে রাখার পরে এইরকম হয়ে গেছে, কেমন একটা গদগদে টাইপ, বুঝতে পারছি না, কিন্তু কোনো খারাপ স্মেল নেই। ওদিকে কলমি শাকটা চাপিয়ে দিয়েছি আর কি বলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকে মাছের মশলাটার জন্য জিরে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা বাটা দেবো, ধনে পাতা ডাঁটিটা বাটা। আজকে বিশেষ কোনো রান্না নেই, ওই কলমি শাকটা ভেজে নিয়েছি আর মাছটা করবো আলু দিয়ে, একটু বেশি করেই করছি, মানে 4 পিস মাছ আছে, করে নিচ্ছি, দিলে চলবে চলবে। আমি এইসবই আর কি, আর একটুখানি ভাত করবো একদম গরম গরম। ভালো লাগলো, আজকে আমার কোনো বেরোনোও নেই, কিছুই নেই, ঘরে বসে থাকা। আর কালকে ছবি আঁকাটা শুরু করেছি, সেটা আজকে আপনাদের শেয়ার করবো। আমি সব কাজ কমপ্লিট করে নিই, দেন কিছু দিয়ে নিই, তারপর আলুগুলো ভাজতে ভুলে গেছি, মাছ ভেজে মশলা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, এখন আলু দেবো। আলুটা ওখানে রাখা ছিল, কি দিয়ে না করি, একই নতুন আলু, টেস্টই পাই না, তবে সিদ্ধ করে তো আমি টেস্ট পাবো না। যাই হোক, একটু ভালো করে করবো। নুন দিয়ে কাজটা করতে হবে, তাড়াতাড়ি হয়, আর ঢাকনা দিয়ে ভালো লাগছে না। রোদ থাকলে শান্তি লাগে, আনন্দ লাগে।
মাছটা তো দিয়ে দিয়েছি, আর ধনে পাতার ফ্রেশ ফ্লেভার, তার সাথে একটু চালটা দিয়ে বসাবো। সারাটা দিন সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে জাস্ট ঘরের একটাই কাজ করেছি, সেটা ঘরটা মুছেছি, আর সেটা কিছুই করিনি। আর রান্না বান্নার মধ্যে এখন 11:30 বাজে, রান্না বান্না প্রায় কমপ্লিট। ঠিক খেতে বসার আগে ভাতটা করবো। আজকে একদম পাতলা মাছের পাতলা ঝোল করেছি, কোনো ফুলকপি দিইনি, কিছু মানে সেরকম কোনো গরম হওয়ার মতো এই দিনে গরম মশলাও দিইনি, প্লেন জিরে ফোড়ন দিয়ে করেছি। কারণ এখন এত গায়ে গরম গরম জামা কাপড় চাপানো হয়, রাত্রিরে কম্বল এত কিছুর মধ্যে শোয়ার মধ্যে, আর গরম খাবারটা একটু অ্যাভয়েড করছি, ইভেন কফিও কম খাচ্ছি, যাতে করে কোনো শরীরটা গরম না হয় এক্সেসিভ। কারণ এমনি সবসময় গায়ে ভারী জামা কাপড় রয়েছে। এই মুহূর্তে হয়তো আমি কিছু সেরকম করিনি, কিন্তু সারাদিন তো পরেই থাকি, উল্লিগটের ওটা পরি, এক সময় একটার উপরে দুখানা পরি, যে কারণে একদম পাতলা করে করেছি। কলমি শাক ভাজা আর মাছ, মাছটা মনে হয় হয়ে এসছে, দেখি। দারুণ গন্ধ বেরোচ্ছে ধনে পাতার, কোনো রসুন নেই, কিচ্ছু নেই, আদা আছে শুধু। যদি গরমের মধ্যে বলাই হয় তাহলে শুধু আদা রয়েছে, আর একদম পাতলা। কারণ এখন চান করলেও গুনে গুনে কয়েক মগে জল ঢালছি, হয়ে গেছে। আই থিঙ্ক একটু টেস্ট করে দেখতে হবে। জাল বেশি। আজ সকালে ব্রেকফাস্ট তো জাস্ট অসাম ছিল, যাকে বলে কড়াইশুঁটি কচুরি আলুর দম, যেটা দেখিয়েছি। ও একটু ছবি আঁকছিলাম, দেখাবো সেটা। ম্যান্ডেলা আর্ট স্টার্ট করেছি জাস্ট ওই টাইম কাটানোর জন্য। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বলতে, রাতের মেনুতে একটু চিকেন থাকবে। সারাটা দিন খাওয়া দাওয়া সকালবেলায় যে একটুখানি পরিশ্রম করে রান্নাবান্না করেছি, দুপুরবেলা কোনো খাটনি নেই, রাতের বেলা তো খুবই অল্প, একটু বাসন মাজতে হচ্ছে, এটুকুই যা কষ্ট হচ্ছে, দ্যাটস ইট, আর কিছু নয়। চান করেছি, কাক চান যাকে বলে, চানটা যে করেছি এটাই আমার জন্য অনেক। ভেবেছিলাম করবো না, কিন্তু থাকতে পারলাম না, এই চান টান করে ফেলেছি। এখন ছাদে এসেছি, ছাদে এসে রোদ পোয়াচ্ছি, জাস্ট দারুণ লাগছে। আর এখন রোদ পুইয়ে দেন ঘরে যাব কমলের তলায়, তারপর বিকেলবেলায় উঠবো, চা, তারপরে সন্ধ্যে দেবো, তারপর স্টুটা করে নেবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার কমলের তলায় পার্মানেন্টলি 8:30 রাতের জন্য ঢুকে যাবো আবার। আগে থেকে বলছিলাম না যে একটা আঁকা শুরু করেছি, দিস ওয়ান ইজ, অনেকটা ঘষাঘষি করে ফেলেছি, অনেকটা নোংরা হয়ে গেছে, আউটলাইন মোটামুটি কমপ্লিট, এখন ভেতরের আর্টটা জাস্ট করতে হবে, তো সেটাই করছি, তার সাথে গান বাজছে।
তো বেজে গেছে, এখন আমার ডিনার টাইম। কালকের যে স্টিউটা ছিল সেটাই আজকে আবার গরম করে চালিয়ে দেওয়া, আর কিছুই নয়। সকালবেলায় বেশ রান্নাবান্না করেছি, সন্ধ্যের পরে এখন রান্নাবান্নার পাট আমি রাখি না, গরম করেও রাখি না। তো এইটা হচ্ছে আমার চিকেন স্টিউ। আর সারাটা সন্ধ্যে কি করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। সন্ধ্যে কি করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আমি এই ডিনারটা কমপ্লিট করব, দেন রান্নাঘরটা ক্লিন করব, দেন আমার বেড টাইম স্টার্ট প্রতিদিনের মতোই। তো আজকে আমার ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা বাই বাই, আর দেখা হচ্ছে কাল। এখন আমি আমার মিলটা এনজয় করি, দেখা হচ্ছে কাল। আজকের মতো টাটা বাই বাই, আর গুড নাইট সবাইকে। টেস্ট ইজ সো গুড।